চাই না আমার জীবনে একটা শুধুমাত্র একটা দুষ্ট কোকিল থাকবে, শুধু একটা লাগে উড়াধুরা থাকবে, শুধু তুফান থাকবে, সুরঙ্গ থাকবে। আমার কেরিয়ারে একটা আমলনামা থাকতে হবে যেখানে আমি ক্রস ফায়ার নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে একটা পলিটিক্যাল সিনেমা থাকবে খাঁচাবিত অচিন পাখি, যেখানে আমি গুম নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে আসলে একটা দামাল থাকবে যেখানে আমি মহিলা ফুটবল টিম নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারটা অমীমাংসিত থাকবে যেখানে কথা বলেছি। মানে আমার কাছে মনে হয় একটা ডিরেক্টর শুধু কাজ আমি সিনেমা বানাবো, নায়ক থাকবে, নায়িকা থাকবে, আইটেম সং থাকবে, সেটা না। আমার মধ্যে একজন দায়িত্ব আছে, আমি একজন দায়িত্ববান ডিরেক্টর। আমি সমাজের জন্য কিছু একটা করতে চাই, সেই জন্যই আমি এই ধরনের সিনেমা বানাই। তো কেন বললাম এক্স্যাক্টলি কোনো গল্প না, কারণ এক্স্যাক্টলি কারো গল্প নিয়ে কাজ করার অধিকার আমাদের নাই, এবং সেখানে অনেক রকমের করতে হয়, ফিকশন করা যায় না আসলে। দ্যাটস ওয়াই আমরা ইন্সপিরেশন নেই, এবং এই যেহেতু গল্পটা খুবই সেন্সিটিভ, আমরা ওরকম ইন্সপিরেশনেই যাই না, এই জন্য আমরা লিখি নাই ইন্সপায়ার বাই টু স্টোরি। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, বিশ্বাস করেন আমাদের উদ্দেশ্য একটাই, যে এই কাজটা রিলিজ হওয়ার পর এটা যদি যত লক্ষ মানুষ দেখে, আজকে যদি এটা 5 লক্ষ মানুষ দেখে, সে 5 লক্ষ মানুষ যদি তাকে স্মরণ করে এবং এই ঘটনা নিয়ে কথা বলে, তাহলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট যেন চেঞ্জ ভাবে যে না এই কেসটা সমাধান হোক। এই কেস সহ আরও অসংখ্য যে কেসগুলা সেটা, এবং আমরাও যদি এই কেসটা সফল হয় তাহলে আমরা আরও বাড়াবো, এবং আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো অমীমাংসিত কেস আছে সেই কেসও সমাধান হোক। আমাদের উদ্দেশ্য সফল। অনেক সময় কি হয়, এই ধরনের সেন্সিটিভ কাজ করলে দুই দিক থেকে সমস্যা হয়। কেউ বলে এটা এই গল্প তো এরকম ছিল না, এখন ওই গল্প তো আসলে আমরা জানি না, ওই গল্প আমরা জানাইতে চাইও না। আমরা কি করেছি, একটা প্রেমের গল্প বলেছি, একটা ডিফারেন্ট গল্প বলেছি, বা প্রতিবাদ জানিয়েছি ওই গল্পটা নিয়ে। তা আমাদের এসেন্সটা খুবই ক্লিয়ার, আমাদের ক্লিয়ার। আমরা এটা ব্যবসার জন্য বানাই নেই, বিশ্বাস করেন। তাহলে এখানে আইটেম সং থাকতো, গান থাকতো, ওইরকম নায়ক নায়িকা গল্প থাকতো, এখানে এত পারফর্মার থাকতো না। আমাদের উদ্দেশ্য ওরকম, আমি জানোয়ার যেরকম বানিয়েছিলাম সবগুলো পারফর্মারদের নিয়ে এটাও বানিয়েছি। এটা বানানোর উদ্দেশ্যে যদি আর একটা কেসও সমাধান হয় তাহলে আমরা এখানে সফল হব। আসলে এটাই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রথম কথা, যেহেতু আমরা এক্স্যাক্টলি বা কোনো গল্প থেকে বানাচ্ছি না, এই জন্য আমরা শুরুতে যোগাযোগ করিনি। আমরা আমাদের মতো বানানোর চেষ্টা করেছি, আমরা সাপোর্ট করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, রিলিজের আগে আমরা তার সাথে কথা বলেছি, তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, যে আমরা এই ধরনের একটা কাজ করছি। তারাও বলেছে, শুনেছি আমরা। কিন্তু আমরা বলছি দেখেন, আমরা পুরো জিনিসটা ফিকশনালভাবে বানিয়েছি এবং সেন্সার নিয়েছি। সেন্সার সার্টিফিকেট তখন নেয় যখন গভর্নমেন্ট থেকে আমাদের পারমিশন দেওয়া হয় এই সিনেমাটা জনসাধারণের জন্য উপযুক্ত। কারণ যেহেতু ক্রিটিক্যাল কেস, আমরা কিন্তু চাচ্ছিলাম সেন্সারটা হয়ে যাক। আমরা আপিলটা করেছিলাম, আমরা তার সাথে কথা বলেছি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে এই গল্পের সাথে, এটা ফিকশনাল গল্প, এটার সাথে তাদের কোনো গল্পের আমরা মিল রাখার চেষ্টা করি নেই। এবং আপনাদেরকে যেটা বললাম সেটাই আমি তাকে বলার চেষ্টা করেছি, যে আমরা চাই এই কেসটা একটু হলেও এটা দেখার পরে মানুষের মধ্যে যদি একটু উদ্বুদ্ধ কাজ করে, সরকার যদি একটু নাড়াচাড়া দিয়ে বসে, তাহলে যেন এই কেসটা সমাধান হয়। উনি তো অনেক বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন, হচ্ছে না, কাউকে সাথেও পাচ্ছেন না। উনি ওনার কথা আমাকে বলেছেন। উনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনি আগে কেন বলেন না। আমি ভাই দেখেন, আমি যদি আপনার গল্প নিয়ে সিনেমা বানাইতাম তখন আমি বলতাম, তখন এটা সিনেমা হইতো না, তখন ডকুমেন্টারি হয়েছিল। আসলে আমরা একটা ফিকশনাল গল্প বানানোর চেষ্টা করেছি, কারণ যখন এটা আমি একজন মানুষের জীবন নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাকে এক্স্যাক্টলি কেসটাকে ফলো করতে হবে। তখন এটা খুব আইনের ব্যাপার আসলে। আর যেহেতু কেসটা সমাধান হয় নাই, এটা বানানোর নাই, তাই আমরা ফিকশনালভাবে বানানোর চেষ্টা করেছি। বাট আমাদের উদ্দেশ্য খুবই সৎ। আমরা চাই এই সিনেমার পরে যেন তাদের পাশে দাঁড়াতে, এবং তাদের একটা অর্গানাইজেশন আছে আমি শুনেছি, যে তারা একটা ট্রাস্ট করেছেন এই অমীমাংসিত কেসগুলো নিয়ে। আমরা চাই আমাদের অমীমাংসিত পরিবার থেকেও সেই ট্রাস্টের পাশে থাকতে।